তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই বেরোবো, বড়বার পুজো দেবো, আজ তো শনিবার। তো রেডি হচ্ছি, আর চুল টুল আজরানো হয়ে গেছে। একটু চা খাবো, চা খেয়ে চা খাবি তো? চা খাবি তো? চা খেয়ে বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছি, চুল টুল বাঁধা হয়ে গেছে। আর টুকটাক বাজার দোকান আছে, করে নিই সকাল করে যেয়ে। আর এই চাটা খেয়ে সন্ধে দেবো, দিয়ে বেরোবো। এই ছোটো করে ভিডিওটা একটু করে নিই। এই ফোনটা সব চার্জ দিয়ে দিতে এমন ওগুলো ফেলবে, ওই ওতে ফেলে দে, এগুলো ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে। এগুলো এটা কি ছিল? কোথা থেকে এটা? তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে এখনো হাই উঠছে। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে আর এই একটু চা বানাবো, চা খাই। বাসন টাসন ধুয়ে খেয়ে দিয়ে, আজ তো নিরামিষ। আজকে পোস্ত হয়েছিল, ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছিল মুগের ডাল, আর কি পটল ভাজা, করলা ভাজা, এই রান্না হয়েছিল। তো ভাত সকাল করেই খাওয়া হয়ে গেছিলো। খেয়ে বাসন টাসন ধুয়ে কিরকম হাই উঠে ঘুমিয়েছি তাও। তো এই বাসন টাসন ধুয়ে রেডি হয়েছি, এই ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। ঘুমিয়ে উঠে এবারে রেডি হই, বেরোবো। বড়মার মন্দিরে একটু বেলায় দেরি করে গেলে না অনেক ভিড় হয়ে যায়। ঠাকুরের মিষ্টি কিনবো, ঘরের ঠাকুরের মিষ্টি কিনবো, কিনে নিয়ে একবারে বাজার দোকান করে তবে ঘরে আসবো। তবে এই ছোট্ট করে ভিডিওটা করে নিই, সারাদিন করার সময় হয়নি। ফোনে আবার বেশি চার্জ নেই। চাটা বানাই, চাটা বানিয়ে নিয়ে আসি, ততক্ষণ ফোনটা চার্জ দিয়ে দিই। তাই চুল ফুল বেঁধে নিয়েছি, ছেলেও তো যাবে সঙ্গে পুজো দিতে। কদিন শরীরটা খারাপ হয়ে গেলো বলে এই যে প্রেশার মাপার যন্ত্র নিয়েই বসেছে। ছেলে প্রেশারটা মাপলো, নর্মাল ঠিক আছে এখন আপাতত। কদিন শরীর খারাপের জন্য একটুখানি কমা বাড়া করছিলাম, এখন একটু ঠিক হয়েছে। আর ওই গ্যাসের জন্য কদিন ধরে দুধ খাচ্ছি না, দুধ খেলেই গ্যাসের প্রবলেম হয়, ওই জন্য কদিন ধরে খাচ্ছি না। এই হলো ব্যাপার। তো চলুন আমি চট করে চাটা বানিয়ে নিই, লাল চা খাবো। খেয়ে আর সন্ধে দিয়ে, এখনও সন্ধে তো দেরি আছে, সন্ধে দিয়ে বেরোবো। তো আমি লাল চাটা চট করে করে আনি। তো বেরোই, অন্ধকার হয়ে গেছে ঘরটা, লাইটও জ্বালা হয়নি, ঘরও অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবলেই অন্ধকার। তো চলুন ঘড়িটা পরে নিই, মোটামুটি রেডি, জামা প্যান্টটা পরবো সন্ধে দিয়ে, চাটা বানিয়ে নিই, দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। এই ওয়েদারের জন্য শরীর খারাপ হয়ে যেত। বাবু এই চিন্তা করে রাখে না, চুলটা আজকে নেয়, এটা তুলে দে, এই কাঠগুলো বাবু তুলে রাখ। জব করেছিলি? জব এক দফা সারা হয়ে গেছে, আর এক দফা দেখি আসি। তো
এই জবের মালা আমার সবসময় সঙ্গে থাকে, নিয়েই যাব। তো আমার এই কি সুন্দর পুঁতিগুলো দেখুন, ইস্কন থেকে নিয়েছিলাম, খ্রিস্টান পাথর, খুব সুন্দর। আর এই যে আমার গোপুসোনার ছবি দেওয়া আছে, হাতে বানানো কৃষ্ণর। এটা ইস্কনেই নিয়েছিলাম কৃষ্ণর ছবি। দু রকমের আছে, আমার নেল পালিশের রঙ আর এর রঙ এক হয়ে গেছে। আমি যেটা একরকম আছে ওটা বাইরে নিয়ে যাই, ওটা লাইট কালার। আর ও 4 ফোঁটা চার্জ দিয়ে দে। আবার চালু হয়ে গেছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে নিয়েছি, সব রেডি। আর এই যে ব্যাগটা বলছিলাম আমার ছেলের, এই যে কি সুন্দর, এরকমই আমার আছে পিঙ্ক কালারের, এরকমই কাজ করা আছে। এটা ছেলের, ছেলে এই যে এটা হরিদ্বার থেকে কিনেছিলাম, এই যে রুদ্রাক্ষর মালা। অনেক দাম নিয়েছিল এটা, মানে একদম ওখানেই ভালো, হরিদ্বার, তারপরে আন্দামান, ওদিকেই রুদ্রাক্ষ ভালো পাওয়া যায়। তো আর আমি এটা ইস্কনে নিয়েছিলাম তুলসীর মালাটা। আমার একটা তুলসীর মালা ভালো নেবার ইচ্ছা আছে, ওইটা শিবের জপ করে ওর জন্য, আর আমার তুলসীর মালা কৃষ্ণ জপ করি, সেই জন্য। এটা আমার সবসময় সঙ্গে থাকে। তো এই বেরিয়ে যাব, চা করে নিয়েছি, চাটা খেয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা এই পুজো দিয়ে ফিরলাম, তারপরে একটু ফুল নিয়ে এলাম, ঠাকুরের মিষ্টি। ঠান্ডা লেগে দাঁতের গড়া পড়েছিল, ডাক্তার দেখালাম, ওষুধ নিয়েছি, পেন কিলার একটা দিয়েছে ব্যথা করার জন্য। ওষুধ দিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে, আর ট্যাবলেট দিয়েছে 2 রকমের। এক ঘন্টা পর খেতে বলেছে, ডালিয়া খাবো। ঠান্ডা লাগে, বৃষ্টিতে ভিজে সেদিন হেঁটেছি, মানে চারিপার চুল ভিজেছিল, তারপরে ঠান্ডা লেগে আর এই মাড়ি ফুলে গেছে। ডাক্তার দেখালাম, দেখিয়ে পুজো দিয়েছি আগে, দিয়ে তারপরে ডাক্তারখানায় গেছি, ডাক্তার দেখিয়ে আর এই ওষুধ দিয়েছে, আর ওষুধ লাগিয়ে দিয়েছে। 2 দিন ছেলেই দাঁতে ব্যথা খুব কষ্ট, অন্য কিছু সব সহ্য করছে, দাঁত, কান আর চোখ, গলা তো সব এগুলো এক কানেকশন। এক জায়গায় হলে মনে কোথায় হচ্ছে, সব গোটারাই হচ্ছে, মাথা ফাথা সব, চোখ ফোক সব, এত ঠান্ডা লেগেছে। যাই হোক, তখন চা খেয়েছি, চাটা এমন করেছি সে ওটা তিক্ত হয়ে গেছে, খেতে পারিনি, ওপরে আছে, 2 বার খেয়ে পালিয়ে গেছি। বিস্কুটটা খেয়েছি। আমি যে ছোট্ট এটা খুব কাজের, মানে এত সুন্দর না এটা, যে কোনো দাঁতে লাগলে না একটু লাগিয়ে দিলে তুলোই করে সঙ্গে সঙ্গে মানে কমে যাবে, এত ভালো এটা, খুব ভালো। এইটুকুনি 50 টাকা দাম, খুব ভালো জিনিস এটা, মারাত্মক ভালো জিনিস।
ওটা লাগালে আর কিছু কোনো মানে ব্যথা যন্ত্রণা কিছু বোঝাই যাবে না। ও চুলটা দে তো, আমি চুলটা আঁচড়ে নিই। এই এক্ষুনি খাবো। এখন কিছুদিন হলো একদম সকাল করে খেয়ে নিচ্ছি। আর এই কিছুদিন হলো সকাল করে খেয়ে নিচ্ছি, দিয়ে 10টা 10:30টার মধ্যে আমি ঘুম এসে যাচ্ছে, আর তো ঘুম পাচ্ছে। চুলটা হালকা এখনো ভিজে ভিজে আছে। না সকালে এই করে করেই আমার ওই দাঁতের মাড়ি পুড়ে যায়, ঠান্ডা লেগে। ডাক্তার দেখিনি একবার, ভালো দাঁত জিনিস তো, সময় দাঁত খেয়াল রাখো। ব্যথা করছিল, আমি দেখিয়ে নিলাম। একদিন ছেলেরও হয়েছে, ছেলেরও ব্যথা করছিল, নাড়মাড়ি খুলে গেছে, তাহলে এই তেলটা দিয়ে দিতে ঠিক হয়ে গেছিল। আমার ওই 2 দিন ধরে হচ্ছে, 2 দিন ধরেই হয়েছে। 2 দিন ধরে ট্যাবলেট দিয়ে দিয়েছিল, খেয়েছিলাম। এর আগের দিন দেখিয়ে এসেছি, আজ আবার চেক আপ করে নিলাম, যেমন দাঁতটা আছে দেখলাম, আর ওষুধ লাগিয়ে ঠিক হয়ে গেছে। 2 দিন ওষুধ খেয়েছি, মোটামুটি ঠিক হয়ে গেছে। সেই কখন সকালে চান করেছি, আগুন চুল এখনো দিচ্ছি। আর ঠান্ডা লাগবে না, ওই অবস্থাতেই আমি এবারে ঘুমিয়ে পড়েছি। তখন তো ভিডিও করতে করতে আর শেষ হয়ে গেছে, মেমারি খুলে। আবার সেগুলো ঠিক করে দেবো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। তো খুব খুব করে আমার শর্টগুলো দেখুন, ঠাকুরের ভিডিও খুব ভালো লাগবে। ঠাকুরের ছবি ছাড়ি খুব সুন্দর সুন্দর, আমার মন্দিরের ছবি তো আছেই তার সাথে। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কমেন্ট করবেন। তো এখন আমাদের বাই বাই। ভালো লাগলে ছোটো ছোটোই ব্লগ আসছে এখন।